সবাই কেমন আছো? আজকে নতুন একটা নেমে নিয়ে এসেছি, সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া। ঠিক আছে, আমাদের এপিসোড শুরু হয় ইজাগো নামের ছোট একটা বাচ্চাকে দিয়ে। সে বলে, আমার ছোটবেলা 5 বছর বয়সে আমার বাবা মা সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ওই বাচ্চাকে জাপানের সবচেয়ে বড় মাফিয়া ফ্যামিলি অ্যাডপ্ট করে, যার নাম ইয়াকুজা ফ্যামিলি। আর ওই সময় ইয়াকুজা ফ্যামিলির লিডার আর কেউ না, তার গ্র্যান্ডফাদার ছিল। আর তার কেয়ারটেকারও ইয়াকুজা ফ্যামিলির মেম্বার, আর সেই আমাদের মেন ক্যারেক্টার। আর তারপর আমাদের মেন ক্যারেক্টার নিজের ইন্ট্রোডাকশন দেয়, বলে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইসাকু, আমি উতো। রিসেন্টলি ইসাকুর বাবা মা মারা গেছে, তাই ইসাকু বলে, আমি তোমাকে চাই না, আমি আমার বাবা মাকে চাই। তারপর উটো ইসাকুকে অনেক জেন্টাল ভাবে উঠায় আর বলে, এখন থেকে আমি তোমার বাবা মা। তারপর ইসাকু বলে, তাহলে আমার ভাই? উটো বলে, এখন থেকে আমি তোমার ভাইও হব। উটো বলে, আমি তোমার সবকিছু হব, যা যা তোমার প্রয়োজন, তোমার যা লাগবে সবকিছুই আমি দেবো, আর আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচাবো। তোমার তোমার যদি কেউ প্রয়োজন হয়, আমি সবসময় তোমার পাশে থাকবো। তারপর ইসাকু উটোর চোখের দিকে তাকায়। সে বুঝতে পারে উটো একদম সত্যি কথা বলতেছে। তারপরই ইসাকু কান্না করতে করতে উটোকে জড়িয়ে ধরে। সেই সময় ইসাকু উটোর কাছ থেকে শুধু বাবা মার ফিলিংস পায় না, ভাইয়ের ফিলিংস পায় না, সাথে তাকে ভালোবেসে ফেলে। ইসাকু এই ছোট বয়সে উটোকে ভালোবেসে ফেলে, তার চেয়ে বড় একটা সুন্দর ছেলেকে। তারপরে সিন আমাদের কিছুদিন পরে দেখানো হয়, সেখানে ইসাকু হাই স্কুল পাশ করে ফেলছে। আর এই কথা তার ক্লায়েন্টের কাছে যেয়ে বলে, মানে তার গ্র্যান্ডপার কাছে, গ্র্যান্ডপা, আমার অ্যাডমিশন হয়ে গেছে। আর এদিকে উটো দৌড়িয়ে আসে আর বলে, কি তোমার অ্যাডমিশন কি হয়েছে ইসাকু? আর ইসাকু বলে, তুমি চিন্তা করো না, আমার অ্যাডমিশন হয়ে গেছে। তারপর উটো ইসাকুকে আবার উপরে ওঠায়, যেমন ছোটবেলা উপরে উঠেছিল। আর এদিকে ইসাকুর গ্র্যান্ডপা বলে, ইসাকু, তুমি এত দূরে অ্যাডমিশন কেন নিছো? ইয়োটোবা হাই স্কুল তো অনেক দূরে, তোমার তো এখান থেকে ট্রেনে করে যাওয়া লাগবে। ইসাকু বলে, আমি এর জন্যই তো এত দূরে অ্যাডমিশন নিছি, যাতে কেউ না জানে যে আমি ইয়াকুজা ফ্যামিলির মেম্বার। স্কুলে সবাই আমার থেকে ভয় পাইতো, কারণ আমি ইয়াকুজা ফ্যামিলির মেম্বার। ও বলে, আমি এর কারণেই তো ইয়োটোবা হাই স্কুলে অ্যাডমিশন নিচ্ছি। আর ওইখানে কেউ জানে না যে আমি ইয়াকুজা ফ্যামিলির মেম্বার। আজকে থেকে, এখন থেকে আমি নর্মাল একটা লাইফ কাটাবো, আর আমি ওইখানে কেউ সাথে প্রেম করব, আর আমার ভালো একটা বয়ফ্রেন্ডও থাকবে। ইসাকু মন খারাপ করে ভাবে, উটো তো আমাকে কোনোদিন তার গার্লফ্রেন্ড বানাবে না, উটো তো আমাকে কোনোদিন ভালোবাসবে না, ও তো নিজের মেয়ের মতো আমাকে দেখে। ইসাকু বলে, ছোটবেলা থেকে আমি উটোকে অনেক ভালোবাসি, কিন্তু ও তো আমাকে মেয়ের চোখে দেখে। এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি নতুন একটা বয়ফ্রেন্ড বানাবো। তারপরে সিন আমাদের ইসাকুর স্কুলে দেখানো হয়, যেখানে ইসাকুর আজকে প্রথম দিন। ইসাকুর চোখ স্কুলের অন্য বাচ্চাদের দিকে যায়। ইসাকু বলে, ওদের সাথে বন্ধুত্ব করার জন্য আগে ওদের সাথে কথা বলতে হবে। তাই ইসাকু কথা বলার জন্য ওদের দিকে আগায়। তখনই ইসাকু কেউ একজনের সাথে ধাক্কা খায়, আর সে পড়ে যাবেই, আর একজন অচেনা ব্যক্তি তাকে ধরে। ইসাকু তার অনেক পাশে থাকার কারণে সে বুঝতে পারে সে একটা ছেলে। যখনই তার দিকে তাকায়, সে দেখতে পায় উটোকে। ইসাকু উটোকে দেখে একদম অবাক, তারপর উটোকে সাইডে নিয়ে যায়।